হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অরোরা পর্ব 42, লেখা সামিয়া খান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। হসপিটালে একটা ঘটনায় ইমতিয়াজের মেজাজ বেশ চড়া হয়ে আছে। রুমে এসেও সেটার প্রতিফলন তার কাজকর্মে প্রকাশ পাচ্ছে। চিল্লিয়ে বৈশাখী ডাকছে ইমতিয়াজ। কি? এই বৈশাখী, এক কাপ কফি নিয়ে এসো তো। রুম থেকে বৈশাখীর উত্তর শুনে গোসল করতে চলে গেল ইমতিয়াজ। বের হয়ে এসে দেখে বৈশাখী বিছানায় বসে আছে। এই মেয়েটার মুখ দেখলে নিমিষেই তার মন ভালো হয়ে যায়। ইমতিয়াজ নিজের ভেজা চুলগুলো একবার বৈশাখীর আঁচল দিয়ে মুছে নিয়ে কফিতে চুমুক বসালো। মনে হচ্ছে মুড অনেক খারাপ। কফিতে আরও একটি তৃপ্তিদায়ক চুমুক বসিয়ে ইমতিয়াজ উত্তর করলো, সারাটা রাত ডিউটি করে এলাম, অথচ বের হওয়ার সময় একটা ঘটনায় মুডটা খারাপ করে দিল। কি হয়েছে? আর বলুন, একটা বাচ্চার কেস এসেছিল। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল মেয়েটার, অথচ বাবা মায়ের কোনো প্রকার হেলদোল ছিল না। অবশেষে আজকে মারা গেল। যদি আগে মেয়েটাকে হসপিটালাইজড করতো তবে বেঁচে যেত। ইস, বাবা মামা কাঁদছে না? তো কাঁদবে না, তবে এখন কান্নাকাটি করে কী লাভ? এজন্য সময় থাকতে সব কিছু করতে হয়। একটা কথা আছে না, সময় গেলে সাধন হবে না। ইমতিয়াজ কফিতে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। হঠাৎই বৈশাখীর মুখটা কালো বর্ণ ধারণ করলো। চোখের সামনে অরোরার মুখটা ভেসে উঠলো। আসলে বৈশাখী সেদিন দেখেছিল অরোরা আর ইমতিয়াজের মধ্যে কিছু ছিল না, এবং গালে হাত দিয়েছিল শুধুমাত্র মজা করে। দূর থেকে বোঝা যাচ্ছিল কিছুই নেই তাদের মধ্যে। অথচ নিজের বাবার কথা শুনে বৈশাখী এগুলো বাজেভাবে উপস্থাপন করলো তাইবের কাছে। তখন গোনাক্ষরেও টের পেয়েছিল না বৈশাখী যে এত কিছু হয়ে যাবে। কি ভাবছো? ইমতিয়াজের কথায় ঘর থেকে বের হলো বৈশাখী। শুকনো ঢোক গিলে নিল সে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, প্ররোচনায় যদি ভুল করতে পারে তবে তা শুধরেও নেবে। অন্তত এই অপরাধ বোধ থেকে তো মুক্তি পাবে সে। শোনেন, বলো। বৈশাখীর কপাল ঘেমে উঠছে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে তা মুছে নিল। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁটটা একবার ভিজে নিল। আমি একটা ভুল করে ফেলেছি। বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল ইমতিয়াজ। ফোন থেকে চোখ সরিয়ে বৈশাখীর দিকে তাকালো। কি ভুল? আমি আপনাকে আর ভাবিকে নিয়ে সন্দেহ করতাম। এটা নিয়ে মারাত্মক কিছু ঘটে গিয়েছে। বাক্যের মধ্যখান থেকে কেঁদে উঠল বৈশাখী। ইমতিয়াজ উঠে বসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সন্দেহ করতে মানে? আমি ভাবতাম আপনার আর ভাবির মধ্যে পরকের সম্পর্ক আছে। ইমতিয়াজ, এক থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো। মাথা ঠিক আছে তো? বৈশাখী কান্না করতে করতে ইমতিয়াজের সামনে এসে দাঁড়ালো। আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এটা নিয়ে কিছু হয়েছে বাড়িতে? বৈশাখী নাক টেনে জবাব দিল, হ্যাঁ হয়েছে। কী সব খুলে বলবে? ইমতিয়াজের কাছে সব কিছু খুলে বললো বৈশাখী। এমনকি সেদিন রাতে তোলা ছবিটাও দেখালো। কোনো দোষ নেই, আমি ছবিটা আব্বুকে দেখেছিলাম। সে বলল ভাইয়ের কাছে বলতে, এসব যাতে করে কিছু না হলেও দূরে থাকে অরোরা। ইমতিয়াজ আচমকা বৈশাখীকে থাপ্পড় মারতে গেলে সে পিছিয়ে পড়ল। মেয়েটা এত আরও কেঁদে উঠল। রাগে ফুঁসছে ইমতিয়াজ। তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? না আমাকে বলতো। তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? না আমাকে বলতো তোরে বিয়ে করেছি নাকি তোর বাপকে। তুই বুঝিনি এমন কিছু হবে। কান্না বন্ধ কর। ভাইয়া ওরাকে মেরেছিল? হ্যাঁ, তখনই অনেক মারে, এবং তার গ্রামের বাড়িতে গিয়ে রেখে আসে। আগে কাঁপছে। কত সময় একেবারে চুপ করে বসে রইল। আমাকে কেন এসব বলা হয়নি? দাদু বলতে মানা করেছে। তো এখন কেন বললি? আমার খারাপ লাগছিল, অপরাধ বোধ বলে দিলাম। হ্যাঁ, ভাইকে ভুলভাল বোঝানোর সময় অপরাধ বোধ থাকেনি তোর? ইমতিয়াজ অনেক বিচক্ষণ মানুষ, যে কোনো কিছু ঠান্ডা মাথায় করে। আজও সেটাই করলো। ফোন বের করে কাকে যেন কল করলো। অপাস থেকে রিসিভ হলো না দেখে একটা মেসেজ টাইপ করে রেখে দিল ফোন। হতাশ হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো। কত সময়? বৈশাখী এখনও সমান তালে কেঁদে যাচ্ছে। কেঁদে লাভ নেই বৈশাখী, তুমি যা করলে এর শাস্তি পাবে, এবং তা মারাত্মক। মেয়েটা ক্লাস 1-এ পড়াশোনা করছে। আজকে এক গোটা পড়িয়েই অরোরার মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। গ্রামে লেখা হয় প্লে বা নার্সারিতে পড়েনি, সোজা 1-এ ভর্তি হবে সামনের মাসে, মানে নতুন বছরে। তাহলে দাঁড়ায় অরোরা হচ্ছে এই মেয়েটার প্রথম শিক্ষক। এমনিতে বাচ্চা পড়ানো কঠিন, কিন্তু একেবারে নতুন শেখানো যে আরও কঠিন তা আজকে উপলব্ধি করতে পারলো অরোরা। অবশেষে পড়ানোর আজকে বরাদ্দ সময় শেষ। এতে অরোরা যত না হাফ ছেড়ে বাঁচলো, তার থেকে বেশি মেয়েটি খুশি হয়েছে। লাফাতে লাফাতে দরজা দিয়ে বাইরে চলে গেল। ডিসেম্বর মাস হওয়ায় বেশ ঠান্ডা পড়েছে। গায়ের চাদরটাকে
আর একটু টেনে নিল অরোরা। এটা তার মায়ের চাদর, নিজেরটা তো তায়েফের বাড়িতেই রয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরোরা। লোকটার কথা সারাদিন তার মাথায় ঘুরে। তবে সিনানের জন্য তার বুক প্রচণ্ড কাঁদে। বাচ্চাটার মুখে মা ডাক শোনার জন্য তার কানগুলো মরিয়া হয়ে উঠছে। তবে যখনই তায়েফের সেসব কথাগুলো মনে হয়, সেই ইচ্ছাটাকে প্রশমিত করে ফেলে সে। অরোরা যাওয়ার আগে বাচ্চাটির বইপত্র গুছিয়ে দিল। গ্রাম হলেও ঘরে বেশ আধুনিকতার ছাপ আছে, এজন্যই হয়তো স্কুলে ভর্তি করানোর আগেই শিক্ষক রেখে গিয়েছে। বাচ্চাটির নাম হচ্ছে পাখি। ভারী মিষ্টি দেখতে মেয়েটি। পাটিটা গুছিয়ে রেখে মাথায় ভালো করে চাদরটা টেনে নিল অরোরা। মুক্তা বা তার পরিবার এখনও কেউই জানে না যে পড়াতে এসেছে। যদি জানে তবে ফল যে ভালো হবে না সেটা অনেক ভালো করে জানে অরোরা। ঘর থেকে বের হয়ে অরোরা দেখতে পেল উঠানে জবুতবু হয়ে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। বয়সের ভারে নাকি শীতের প্রকোপে একদম গুটিয়ে রেখেছে নিজেকে। অরোরা একবার সালাম দিয়ে চলে যেতে নিলে তাকে থামিয়ে দিল বৃদ্ধা। মোটা ফ্রেমের চশমা দিয়ে একবার অরোরার পুরো শরীর পর্যবেক্ষণ করে নিল। তুমি কার মাইয়া? জি, আমার বাবার নাম ফজল। ধানের কারবার করতে হেতি? হ্যাঁ। মরছে তো মনে হয়, তাই না? অরোরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। বৃদ্ধা আরেকবার অরোরার পুরো শরীর পর্যবেক্ষণ করে নিল। তোমার কি বিয়ে হয়েছে? অরোরা না করতে গিয়ে আবার হ্যাঁ বলে ফেলল। একটু এনে আহো। অরোরা দ্বিধা নিয়ে বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। মহিলাটা আচমকা অরোরার পেটে হাত রাখলো এবং বেশ কয়েক জায়গায় জোরে চাপ দিল। বেশ ব্যথা পেল অরোরা। তুমি কি পোয়াতে? চমকে উঠল অরোরা। না তো। তোমার পেট দেখে তো তাই মনে হয়। দেখলেই তো বোঝা যায় না দাদি। আচ্ছা আমি যাও। অরোরা তড়িঘড়ি করে বের হয়ে এলো। বৃদ্ধার বক্তব্য শুনে মনোয়ার কথা মনে হলো। বয়স্ক মানুষটা কেন ভাবে যা বুঝতে মানুষের মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় তা কিভাবে চোখের দেখায় বলে দেওয়া যায়। বিষয়টা অরোরার একটু ভালো লাগলো না। মনে শঙ্কা হলেও তা মিটিয়ে নিল। সাহেব এসব ব্যাপারে অনেক সাবধান ছিল। বাড়িতে যাওয়ার পূর্বে কবরস্থানটা পড়ে তা দেখে থেমে গেল অরোরা। রাজীবের কবরটা আজ পর্যন্ত দেখা হয়নি। একটা হু হু করে উঠল। তপ্ত পায়ে কবরস্থানে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অন্ধকার নামবে। উনি কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না। ওরা জানে না রাজীবের কবর কোনটা। শুধু উদাস নয়নে পুরো কবরস্থানে একবার চোখ বুলিয়ে নিল। কি দেখতে এসেছো বাচ্চা? শাওনের কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পারল অরোরা। তবে কোনো প্রতিক্রিয়া না দেখে বলল, এখানে আমার অনেক আপনজন শুয়ে আছে। শাওন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও। অরোরা কিছু সময় নিশ্চুপ থেকে চলে যেতে নিলে শাওন বলে, কি জানো তোমার হাজব্যান্ড মিস্টার তায়েব আর তার সো কল্ড বিজনেস পার্টনার সঙ্গমের ভিডিও ভাইরাল হয়েছে আর অ্যাডাল্ট ওয়ার্ড ইজ করার জন্য। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট চলে যায়। ধন্যবাদ।